আমার নেতা খালেদা তারেক রহমান সাহেব আসছেন, আমরা আনন্দিত। আল্লাহ তাআলা তাকে হাত দেয়াজ করুক। বাংলাদেশ থাকবে, বিপ্লব বারো বারো হয়, বারো বারো হবে, কিন্তু বিপ্লবের সাথে স্বাধীনতার কোনো তুলনা আমাদের চলবে না। আমরা খালেদা জিয়া আমাদের মা হিসেবে তাকে শ্রদ্ধা করি এবং দোয়া করি সে যেন এই মানুষের মাঝে আবার যেন তার জনসম্মুখে আসতে পারে, বক্তৃতা দিতে পারে। আপনারা জানেন তার যে 1808 সালে তাকে নির্যাতনের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করিয়া তাকে দেশ থেকে তাড়াই দিয়েছেন। তারা চেয়েছিল শেখ হাসিনা চেয়েছিল যে বিএনপির অস্তিত্ব বিলুপ্ত হোক, কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। সে আসলে তার মনে অনেক দুঃখ কষ্ট, সে মাকে দেখতে পারে না। সে প্রথমে ওখানে আসছে, 15 মিনিট পর সে মাকে দেখবে। এরা জনগণও সে চাইছে তার মাকে দেখুক, আল্লাহ তাআলা তার মাকে তার সুস্থতা করে আবার যে আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমার জনগণও সে আশা, এবং তার সন্তান, একমাত্র সন্তান তাকে আছে, সে দেখতে আসবে। তার সবারই আনন্দ, এবং তার মনে অনেক আনন্দ আছে, তার অনেক ব্যথা, সেটা হয়তো পরিপূর্ণভাবে তুলতে পারে না। তার মনের গর্বে সন্তান, মা জানে, মায়ের কষ্ট সন্তানই একমাত্র জানে। সেই আশা নিয়ে আসবে। আমরা তার সাথে আমরাও ভারাক্রান্ত আছি। আমরাও খালেদা জিয়া আমাদের মা হিসেবে তাকে শ্রদ্ধা করি এবং দোয়া করি সে যেন এই মানুষের মাঝে আবার যেন তার জনসম্মুখে আসতে পারে, বক্তৃতা দিতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। আজকের যে দিনটির জন্য অপেক্ষা করতেছিলাম, জনাব তারেক রহমান যিনি দেশে ফিরছেন, তার স্বদেশ প্রত্যাবর্তন হিসাবে আমরা এই জায়গায় তাকে স্বাগত জানানোর জন্য আসছি। এবং আমাদের মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে যারা আছি, তারাও অনেকেই 300 ফিটে চলে গেছে। মূল মেসেজটা হলো যে মুক্তিযুদ্ধের যে চিন্তা চেতনা, আদর্শ, সেইটাকে ধারণ বাহক হিসাবে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম আমাদের মাঝে তারা যে পরামর্শ তারা দিক নির্দেশনা দিয়ে যাবে, আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা এই প্রত্যাশার জায়গাটা অনেক বড়, প্রত্যাশার জায়গা, তাকে কেন্দ্র করে যে প্রত্যাশার যে মানে স্বপ্ন আমরা দেখছি, সেটা সেই পূরণ করতে পারবে। বাংলাদেশ থাকবে, বিপ্লব বারো বারো হয়, বারো বারো হবে, কিন্তু বিপ্লবের সাথে স্বাধীনতার কোনো তুলনা আমাদের চলবে না। এবং আমরা দেখছি সেই 15 বছর শেখ হাসিনা জিয়াউর রহমানের দলকে নিশ্চিন্ত করার জন্য, নিঃশঙ্ক করার জন্য তারা অনেক হত্যা করেছে, লক্ষ লক্ষ লোকের জেলে পড়েছে। তারপরেও কিন্তু জিয়া সৈনিকরা থেমে থাকে নাই। আমরা থেমে থাকবো না। এই দেশকে আমরা সমুন্নত রাখবো, পতাকাকে আমরা ধরে রাখবো, এবং তার যে 31 দফা যে কর্মসূচি, এই কর্মসূচির ভিতরে এই স্বাধীনতার সুফল আমরা পাবো। গরিব জনতা বিএনপিকে ভালোবাসে, তার প্রমাণ আজকে আমার নেতা, দেশের নেতা, জনগণের নেতা, আমাদের লিডার আজকে আসতেছে। এই যে একটা অনুভূতি, এই যে একটা ভালোবাসা সারা বাংলার মানুষের মধ্যে। আপনি দেখবেন লাখ লাখ জনতা 300 ফিটের ভিতর, আমার মতো নুরুল আলম ফরিদের মতো 81 বছরের লোক, আমার মতো 76 বছরের অল ফ্রিডম ফাইটার, তারা অল 70 মধ্যে তারা আমরা আসছি বরিশাল থেকে তারেক জিয়াকে রিসেপশন জানাতে, খালেদা জিয়াকে দোয়া করতে। আল্লাহ তার নেক হায়াত দিয়ে দেন। লাখো লোকের জন্য আজকে সে বেঁচে আছে, দেশের গণতন্ত্রের জন্য বেঁচে আছে। আমার নেতা খালেদা তারেক রহমান সাহেব আসছেন, আমরা আনন্দিত। আল্লাহ তাআলা তাকে হাত দেয়াজ করুক, আল্লাহ তাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার সহযোগিতা করুক। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।